নমস্কার সবাইকে। সবার ধ্যান ছিল পাকিস্তান আর বাংলাদেশের চারপাশে জারি করা ভারতের নোটামগুলো নিয়ে। এদিকে মাঝখান থেকে হঠাৎ করে ভারতের তরফ থেকে জারি করে দেওয়া হয় আরো একটা নোটাম সোজা মালাক্কা স্ট্রেটের দিকে। দিয়ে সময় নষ্ট না করেই সাথে সাথেই লঞ্চ করে দেওয়া হয় একটা মিলিটারি স্যাটেলাইট CMS-03, যার পুরো বেনিফিটটা পাবে ভারতের নেভি। সবাই এক্সপেক্ট করছে যে অপারেশন সিন্দুর 2 খুব শীঘ্রই হয়তো লঞ্চ হতে পারে, ইন্ডিয়ান নেভি শুরু করবে। আর তার মধ্যে থেকেই ইন্ডিয়ান নেভির জন্যই এই স্যাটেলাইট লঞ্চ। কতটা সিগনিফিক্যান্ট এই ডেভেলপমেন্টটা জেনে নিন। সবার প্রথমে তো স্যাটেলাইটটা যে লঞ্চ করা হয়েছে তার রকেটটার ব্যাপারে আগে জেনে নিন, কারণ সেটাতেও একটা স্পেশাল ব্যাপার আছে। দেন তারপর জানবেন স্যাটেলাইটটার ব্যাপারে, সেখানেও অনেক কিছু স্পেশাল আছে। দেন সবশেষে ভারতের নেভির এর ফলে কতটা বেশি সুবিধা হবে, পাওয়ার ইনক্রিজ হবে, সেটাও জানতে পারবেন। তাই সঙ্গে থাকবেন। সো লঞ্চটা হয়েছে ভারতের শ্রীহরিকোটা থেকে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, অন্ধ্রপ্রদেশে। রকেটটা যেটা ইউজ করা হয়েছে সেটা হলো টোটালি মেড ইন ইন্ডিয়ার রকেট, LVM-3M5 GSLV Mark 3 আগে যেটার নাম ছিল। একটা সময় ছিল যখন ভারতকেও অন্য দেশের উপরে নির্ভর করতে হতো স্যাটেলাইট লঞ্চ করার জন্য। খুব ভারী কোনো স্যাটেলাইট হলেই অন্য দেশের স্পেস এজেন্সি, ক্রিটিক্যাল কোনো অরবিটে লঞ্চ করার ব্যাপার থাকলেই অন্য দেশের স্পেস এজেন্সি। বাট এখন সেটাতে পরিবর্তন হয়ে গেছে। LVM-3M5 এই রকেটটাকে তৈরি করে ফেলার ফলে ভারত এখন নিজের দেশ থেকেই ভারী ভারী স্যাটেলাইটকেও স্পেসে লঞ্চ করতে পারে। কতটা ভারী? যে স্যাটেলাইটটাকে এবার লঞ্চ করা হয়েছে সেটার ওয়েট হলো 4,500 কেজি, 4,400 কেজি প্রিসাইসলি বলতে গেলে 4.4 টন। এখনো অবধি ভারতের মাটি থেকে লঞ্চ করা সব থেকে ভারী স্যাটেলাইট, চন্দ্রয়ান-3 থেকেও ভারী। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী স্যাটেলাইটটাকে প্রথমে লঞ্চ করা হবে জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে, তারপর সম্ভবত জিও স্টেশনারি অরবিট। মানেটা কি? প্রথমে তো জিও স্টেশনারি অরবিট মানে হলো ভূমধ্য রেখা থেকে প্রায় 36,000 ফুট উচ্চতায় এমন একটা অরবিট যেখানে কোনো স্যাটেলাইটকে প্লেস করলে পৃথিবীর যে ঘূর্ণন গতি, মানে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, সেটাকে মেনটেন করেই স্যাটেলাইটটা ঘুরবে। মানে পৃথিবী নিজের অ্যাক্সিসে যে গতিতে ঘোরে সেই একই গতিতে স্যাটেলাইটটাও ঘুরবে। ফলে পৃথিবীর একটা পার্টিকুলার এরিয়াকে ভালো মতন করে ফোকাস করা যায়। এই অরবিটটাকেই বলা হয় জিও স্টেশনারি অরবিট। জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিট হলো সেখানে তার জাস্ট আগের স্টেপ। ব্যাপারটা ঠিক স্লিং শটের মতন বলতে পারে। লঞ্চ করার পর স্যাটেলাইটটা জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে গেলে পৃথিবীর গ্র্যাভিটি আর সাথে স্যাটেলাইটটারও হালকা কিছু প্রপালশনের মাধ্যমে স্যাটেলাইটটা ইভেন্চুয়ালি হায়ার জিও স্টেশনারি অরবিটে পৌঁছে যায়। শুধুমাত্র জিও সিনক্রোনাস নামেও আরো একটা অরবিট আছে, সেটা হলো জিও স্টেশনারি অরবিটের মতন প্রায় 36,000 কিলোমিটার ওপরে, বাট হালকা একটু টিল্টেড। সো স্যাটেলাইটটা প্রথমে জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছবে, দেন তারপর হয় জিও সিনক্রোনাস আর না হলে জিও স্টেশনারি অরবিট। লাভটা কি হবে এর ফলে? এই প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় জিও স্টেশনারি অরবিটে লঞ্চ করার ফলে ভারত ভালো মতন করে নজর রাখতে পারবে ভারত মহাসাগরের ওপরে। আর এইখানেই এন্ট্রি হচ্ছে ইন্ডিয়ান নেভি। CMS-03 এই স্যাটেলাইটটা হলো মাল্টি ব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট, মানে বেশ অনেকগুলো ফ্রিকোয়েন্সিতে এটা নিচে ভূমির সাথে কমিউনিকেট করতে পারবে। ফলে এমার্জেন্সিতে বা জ্যামিং এর কারণে কোনো প্রবলেম হলে যে কোনো একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমেই কমিউনিকেট করা যাবে। প্লাস যেহেতু ভারতেই তৈরি হওয়া স্যাটেলাইট, তাই চান্সও কম থাকবে ডেটা লিক হওয়ার। ফোকাসটাও ভারত মহাসাগরের পুরো এরিয়াটা জুড়ে হওয়ায় আন্দামান নিকোবর হোক বা ভারত মহাসাগরের অনেকটা দূরে, ইন্ডিয়ান নেভি ইজিলি রিয়েল টাইমে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। কোনো ডিলে থাকবে না ইনফরমেশন পাওয়াতে। ফলে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান ওশানের ভাইটাল ট্রেড রুটটাকে এক তো সর্বক্ষণ সিকিউর রাখতে পারবে, দ্বিতীয়ত কোনো অপারেশন করতে গেলেও রিয়েল টাইম আনইন্টারাপ্টেড ডেটার কারণেও অনেকটা সুবিধা হয়। সাথে আবার সিকিউর কানেকশন হওয়ায় ডিফেন্স রিলেটেড কোনো ইনফরমেশনও সহজে লিক হবে না। হতেই পারে অপারেশন সিন্দুর 2 এর সময় এই স্যাটেলাইটটাকে হয়তো কাজে লাগিয়ে নেওয়া হলো। তবে হ্যাঁ, এখানে আরো একটা জিনিস বলার আছে। এমন না যে এটা ছাড়া এই মুহূর্তে ইন্ডিয়ান ওশান রিজনে নজর রাখার জন্য ভারতের আর কোনো স্যাটেলাইট নেই। অবভিয়াসলি আছে। GSAT-7, INSAT-4F বা রুক্মিণীও বলা হয় যেটাকে। নতুন CMS-03 স্যাটেলাইটটা হলো সেখানে আরো বেশি অ্যাডভান্স, আরো বেশি কেপেবল। সো বুঝতে পারলেন আশা করি কতটা ইম্পর্টেন্ট ভারতের এই মিলিটারি স্যাটেলাইট লঞ্চটা। ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।